তুলনা করার জন্য আমি খ্রিস্টানদের একটা গির্জায় গিয়েছিলাম, শুধু দেখার জন্য যে তারা কি করে। এক বুধবার রাতে গিয়েছিলাম, এখানকার স্থানীয় একটা গির্জা। তারা গোল হয়ে বসে, প্রথমে ৫-৭ মিনিট তারা গান গায় এবং এই জাতীয় কিছু কাজ করে। এরপর ১ ঘন্টা অতিবাহিত করে। জানেন সেই ১ ঘন্টায় তারা কি করে? সেখানকার পাদ্রী একজনকে বললেন, এই তোমার নাম কি? আমার নাম ফ্রাঙ্ক। তোমার নিজের সম্পর্কে কিছুটা বলো ফ্রাঙ্ক। এটা 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 তোমার এমন কি কোনো বিষয় আছে যার জন্য আমরা সবাই প্রার্থনা করতে পারি? হ্যাঁ, আমার মেয়ে আমার সাথে কথা বলে না, সেজন্য প্রার্থনা করুন। সকলে আসুন ফ্রাঙ্কের জন্য প্রার্থনা করি। পরবর্তী ব্যক্তি, পরবর্তী মহিলা, তুমি কি সমস্যায় রয়েছ? আসো তোমার জন্য প্রার্থনা করি। কল্পনা করতে পারেন তারা এভাবে কথা বলছে, আর এই মানুষগুলো একে অপরকে চিনেও না। সব শেষে তারা একে অপরকে আলিঙ্গন করলো। এরপর এক ব্যক্তি এসে বলল, আমার মেয়ের সাথেও আমার একই রকম অবস্থা ছিল, আমরা কিন্তু যোগাযোগ রাখতে পারি, মাঝে মাঝে এই বিষয়ে কথা বলতে পারি, এটা অনেক বড় প্রাপ্তি। আর আমি বিস্মিত হয়ে এটা দেখছিলাম। আমাদের সত্য ধর্মের অনুসারী হওয়ার কথা ছিল, আমাদের হওয়ার কথা ছিল আদিল্লাতিনা আলাল মুমিনিন, আমাদের হওয়ার কথা ছিল ইউসিরুনা আলা আনফুসিহিম। আমি দেখলাম যে এই সবগুলো আয়াতই এমন মানুষেরা চর্চা করছে যারা আমাদের ধর্মের ভিতরের কেউ না। আর এত বছর ধরে আল্লাহর ঘর মসজিদে এবং মুসলিম পরিবেশে থেকেও আমি এটা দেখিনি। যা আছে তা খুবই সামান্য। আমাদেরকে যত্নশীলতার সাথে লালন করতে হবে, ভ্রাতৃত্বের লালন করতে হবে। এখান থেকে ঐক্য আসবে। এটা বক্তব্য, আলোচনা এবং ভিডিও থেকে আসবে না। এটা আসবে যখন আপনি এবং আমি আসলেই সম্পর্ক তৈরি করব, গভীর সম্পর্ক। আল্লাহ আমাদেরকে একটি খাঁটি ঐক্যের অধিকারী মানুষে পরিণত করুন, আর আমাদেরকে একে অপরের প্রতি আন্তরিক করে দিন। তিনি আমাদের সম্পর্কের কৃত্রিমতা ও কপটতা দূর করে দিন এবং সবচেয়ে শক্তিশালী, গভীর এবং অকৃত্রিম সম্পর্ক দিয়ে তা প্রতিস্থাপিত করে দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম।